হাই এভরিওয়ান, সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও এক নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজছে রাত 2:30-এর মতন। তো বেরিয়ে বললাম আমরা বাড়ি যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্ট পৌঁছে গেছি, এখানে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে একটু কিছু প্রোগ্রাম ছিল আর আমার শ্বশুরমশাইয়ের শরীরটাও একটু খারাপ ছিল, সেই জন্য একটু দেখতে যাওয়ার জন্য দুজনে বেরিয়ে পড়লাম সকাল সকাল ফ্লাইট নিয়ে বাড়ি পৌঁছে যাওয়ার জন্য। আর যেহেতু বাড়ি যাচ্ছি সেই জন্য সকাল সকাল ফ্লাইটটা নিয়েছিলাম, আমাদের ফ্লাইট ছিল 5টার সময়। আর এখন আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টের মধ্যে। আর এয়ারপোর্টের মধ্যে ফার্স্টে ঢুকে কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সকাল সকাল যেহেতু যাচ্ছি, কারণ বাড়িতে পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য কিছু একটা খেয়ে নিয়েছিলাম। তারপর আমাদের এখানে বোর্ডিং শুরু হয়ে গিয়েছিলো আর আমরা সব একে একে ফ্লাইটে চাপার জন্য চলে এসেছিলাম এখানে। আর মনের মধ্যে বাড়ি যাওয়ার যে একটা খুশি, সেটা খুব ভালোভাবে ফিল হচ্ছিল, কারণ মনে হচ্ছিল কখন বাড়ি যেয়ে পৌঁছাবো। আর যেহেতু বাড়ি যাচ্ছিলাম সেই জন্য একটু সকাল সকাল ফ্লাইটটা নিয়েছিলাম, কারণ সোমাদিত্যবাবু চাই যাতে সকাল সকাল পৌঁছে যায়। আর আমাদের না কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে নামার পর বাড়ি যেতেও অনেকটা টাইম লেগে যায়, কারণ বাঁকুড়া ডিস্ট্রিক্টে, সেই জন্য একটু টাইম লেগে যায়। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি পৌঁছে যাই, যাতে বাড়িটাও আমরা তাড়াতাড়ি 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকে পড়তে পারি। সেই জন্য সকাল সকাল ফ্লাইটটা নিয়েছিলাম। আর এইখানে দেখো, দিল্লি থেকে যখন আমাদের ফ্লাইটটা উড়ে গেল তখন এত সুন্দর ভিউটা লাগছিল না, মানে মনে হচ্ছিল যে জানলা থেকে আমি পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। আর পৃথিবী, নদী সব কিছু দেখা যায় এই উপর থেকে। আর কী যে ভালো লাগে না, প্রতিবারই যখন যাই তখনই এই জিনিসটা আমার মধ্যে ফিল হয়। আর এই ভিডিওটা আমি প্রতিবারই নিয়ে থাকি। উপরে ওঠার পর ফ্লাইটের জানলা দিয়ে কিছু বাইরের ভিউ দেখতে দেখতে আর ঘুমোতে ঘুমোতে ফাইনালি পৌঁছে গেলাম। এই দেখো কলকাতা শহর, এই যে এটা হচ্ছে গঙ্গা নদী। ওপর থেকে এত সুন্দর লাগে না, আর প্রত্যেকটা বাড়ি কালারফুল লাগে যখন এটা নামে, তখন এত সুন্দর লাগে। ফ্লাইটটা যখন নামে প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা কালারের, আর এই গঙ্গাটাকে উপর থেকে খুব ভালোভাবে দেখা যায়। তো সেই জন্য খুব ভালো লাগছিলো, সেই জন্য এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্লাইট ল্যান্ড করার পর আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চললাম গাড়ি ধরে বাড়ি। আর বাড়ি যেতে যেতে এই যে গঙ্গা নদীর ভিউটা, সত্যি বলো তোমাদের কেমন লাগে? আমার তো প্রতিবারই যতবার কলকাতা আসি ততবারই এই গঙ্গা নদীটাকে দেখতে খুবই সুন্দর লাগে, আর প্রতিবারই আমি একটা করে ভিডিও বানাতে থাকি। এরপর নামার পর প্রচণ্ড খিদে পাচ্ছিলো, সেই জন্য ভাবলাম এখানে যখন নেমেই পড়েছি তাহলে ঘুগনি মুড়িটা খাওয়া যাক, কারণ অনেক দিন তো ঘুগনি মুড়ি খাইনি এভাবে। তো ঘুগনি মুড়িটা খেয়ে বাড়ি পৌঁছে গেলাম ফাইনালি। আর বাড়ি পৌঁছে দেখি বিকালের দিকে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, তো সেই জন্য একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। দেখছো কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছিল। আর আমাদের বাড়িতে কত আম ধরেছিল, আর তার সাথে সাথে বাতাবি লেবুও ধরেছিল, আর সেগুলো সব ঝড়ে এত নড়ছিল মনে হচ্ছিল পড়ে যাবে। আর গাছপালাগুলো, চারপাশে গাছপালাগুলো প্রচণ্ড নড়ছিল। এই যে দেখছো কত আম ধরেছে, আর আকাশটাকে দেখছো কত কালো করে এসেছিল, সেই জন্য একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বিকালে ঝড় বৃষ্টি একটু থেমে যাওয়ার পর আমি ফাইনালি চলে গেলাম আমাদের বাড়িতে আমার টিয়ার সাথে দেখা করতে। তো চলো দেখাই তোমাদেরকে আমার টিয়াকে ভাইরাল করে দিই। পপো ও টিয়া, টিয়া একটা গান করে দাও তো, তুমি একটা ভালো গান করে দাও, সবাই শুনবে। হ্যাঁ, তোতা ময়না, টিয়া আমাদের সোনা ময়না, টিয়া বলো তো। ও টিয়া, টিয়া একটা বলো, গান করো, একটা গান করো তুমি। আমার মুখটা দেখো, এত সুন্দর মুখটা। হ্যাঁ, সবাইকে দেখাতে হবে তো, সবাই দেখবে তো তোমাকে, ভাইরাল। বাবা